দুনিয়ার কোনো মা কোন ছেলে মেয়ের মুখ শুকনা দেখতে পারে না, আর যদি দেখে পেটে পাথর বান্দা, মা বাপ এটা সইতে পারে না। ওগো নবীজি, আমি প্রায় দেখি আমার ক্ষুধার্ত অবস্থায় আসে, আবার ওই দিন দেখলাম পেটে পাথর বান্দা নিয়ে এসে, জানতে পারলাম আপনি খাইলে আনাজ খায়, আপনি না খাইলে আনাজ না খায়, আপনি পেটে পাথর বাঁধলে আনাজ পেটে পাথর বাঁধে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর ভাল লাগে না। আপনি একটু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাজকে ধনী বানায় দেয়। নবীজি খাইতে যাইয়া আমার বন্ধুগণ খাবারটা বর্তনে থুইয়া আনাসের মায়ের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া এবার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার আনাসের জন্য দোয়া করব? ওরে আনাসের মা, আমি নবীজি বলি, শোনো, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আনাসের মা, তোমার সন্তানের জন্য তোমার দোয়ার বরকত বেশি, তুমি দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? মায়ের দোয়ায় আমি ধনী হইয়া যাব? বলে, দেখো না কি হইয়া যায়। সাহাবী আনাসের মা দুইটা হাত তুললেন, হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। রাসূল পিছন থেকে বললেন, আমিন। আবার মা বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানাইয়া দাও। রাসূল বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। নবীজি তৃতীয়বার বললেন, আমিন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীকে বলে দাও আর যেন আমিন না বলে। আমি আল্লাহ আনাসের জন্য ধনী হওয়া বাজেট করে দিলাম, আনাসে ধনী বানাইয়া দেব। বাজারে মুনাজাত শেষ হইয়া গেল। এক বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মায়ের দোয়ার বরকত সন্তানের জন্য যে নবীর চাইতে বেশি, আর নবীর জির আমিন বলার বরকতে আমার ছেলে আর আমি ইসলামের মধ্যে যে পুরোপুরি প্রবেশ করেছি, এর দরুন আমার মহান আল্লাহ আনাসরে ধনী বানায় দিল। ওই এক বছরের মধ্যে মক্কার মদিনার বড় বড় খেজুর ব্যবসায়ীদের খেজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে একবার। আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর, অনেক খাজুর গাছ মরা ছিল, অনেক খাজুর গাছে খাজুরে ধরতো না। আমার আনাসের খাজুরের বাগানে প্রতিটি খাজুর গাছে আমার দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বছরে দুইবার খাজুর ভরাইয়া দিল। বন্ধুরে বাবাজি, সাহাবীর নাম শুনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছিলেন। বাজানো, এই পুরাপুরি প্রবেশ করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আনাসকে দুনিয়াতেও ধনী বানাইছে। মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খোলা দেখায় মরণ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান, ভালোই হয়েছে রাত্র গভীর হয়ে গেছে। দেখবেন ঘুম থেকে অনেক মানুষ এই মাইকের আওয়াজ শুনে আমার বন্ধুগণ তারা চলে আসবে, হুজুরটাকে একটু দেখে আসি। এত সুন্দর আলোচনা, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, দেখে আসি, হুজুরটাকে দেখে আসি। বন্ধু, নবী আর আসবে না, নবী আর পাবো না, কিন্তু নবী বলেন যারা হক্কানি আলেমদেরকে দেখবে তাদেরকে নবী দেখার সওয়াব আল্লাহ দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীজির দরবার থেকে মায়ের কাছে গেছে, মায়ের খেদমত শেষে আবার নবীজির দরবারে যান, আবার নবীর দরবার থেকে আবার শিডিউল মোতাবেক মায়ের কাছে আসে। একদিনের ঘটনা, মা জননী আনাসকে ডাক দিয়ে কয়, বাবা আনাস তুমি একটু দাঁড়াও না বাবা, তোমাকে ইদানিং যত দেখি ততই কেমন জানি তোমার চেহারা থেকে নূর পাই। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। এতগুলো মানুষ আশিক রাসূল হয়ে আওয়াজটা ধরে দেন না, তোমার রাত্র কবুল হয়ে যাবে। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা নবীর আশিক হইতে চায় কি চায় না? তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। সামনের ভাইরা পিছনের ভাইরা যারা দাঁড়ায় আছেন সবাই মিলে নবী পক্ষে গাই, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর। ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, ঠিক কি না? ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত। দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? এবার মা ডাক দিয়ে বললেন, বেটারে তোমারে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। হযরতে আনাস কয়, মা গো এটা আমার নূর নয়, এটা আমার বাহাদুরি নয়। নবীজি নূরের নবী, নবীজি আলোকিত নবী, এই জন্য নবীর কাছে আসা যাওয়া করি, আর আল্লাহ তাআলা আমাকেও সেই নূর দান করে দিছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কতক্ষণ ঠিক কিনা? আরে বন্ধু, বিড়ি খুরের লগে চললে বিড়ি যদি নাও খান, কিন্তু তাদের সাথে চলাফেরা করার কারণে আপনার বালা জামার থেকে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা? আর যদি আতরওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনেন, আমার বন্ধুগণ দেখবেন আপনার জামা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, মাগো এটা আমার বাহাদুরি নয়, এটা নবীজির নুরানি বরকত। ও বাবা ঠিক আছে বুঝলাম, তুমি আবার কবে আসবা? তোমারে যত দেখি ততই ভালো লাগে। বলো না বাবা তুমি আবার কবে আসবা? হযরতে আনাস ডাক দিয়ে বললেন, মা আমি আগামী কয়েকদিন পর আসবো, একটু খেয়াল করবেন বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা,
কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মতো হয়ে যাইতে পারে। দুনিয়া কিন্তু কারো জন্য চিরদিনের থাকার জায়গা না। এই দুনিয়া হলো আমাদের সবার জন্য মুসাফির খানা। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক না? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। বলেন, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। বড় স্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বড় স্থানের একটু মাটি বায়না করে রাখ রে, ঠিক না? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আগামী কয়েকদিন পর আসবা, ঠিক আছে, তোমার অপেক্ষায় রইলা। অবাজান দেখেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে কেমন প্রবেশ করেছে, এর অর্থ, এর মর্ম কথা আমার আপনার বুঝতে হবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই যখন 2-3 দিন পর বাড়িতে আসতেছে, মা জননী ঘরের দরজার কাছে দাঁড়ায় আছে, আমার সন্তান আসবে, আমি তার নুরানি চেহারা দেখব। আরে বাবাজি, হযরতে আনাসের মা নজর করে দেখতে পান আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়। আর আনাস অন্যান্য দিনের মতন চঞ্চল ভাবে হাঁটে না, কেমন জানি দুর্বল দুর্বল ভাব নিয়ে হাঁটতেছে। আবার দেখা যায় মাঝে মধ্যে পেটে হাত দেয়, আবার মাঝে মধ্যে পিঠটা বাঁকা করে। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাস কি খায় নাই? আমার আনাস কি ক্ষুধার্ত নাকি? এইভাবে আস্তে আস্তে হাঁটে কেন? এইভাবে সে হাঁটে কেন? এবার আসুক সে আমি তারে জিজ্ঞাসা করব। আনাস যখন সামনে আসলো, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসলো, মায়ের সালাম দিল। মা সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে ডাক দিয়ে, বাবা গো, তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বাবা আজকের কথা বলো, তোমার পেটে এইভাবে বারবার হাত দাও কেন? আনাস কয়, মা গো, আমি কেন পেটে বারবার হাত দিই দেখবানি? বলে দেখব। বলে এই দেখো, কিতাবের লেখক লিখি সাহাবী আনাস, আমার ভাইরা পেটের কাছ থেকে চাদরটা সরাইলে মা জননী নজর করে দেখতেছেন আনাসের পেটে একটা না, দুইটা না, 6 থেকে 7টা পাথর বান্ধা। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা পেটে জীবনে কারো পাথর বাঁধতে দেখিনি, বাবা তুমি পেটে পাথর বাঁধছো কেন? আনাস কান্দার ডাক দিয়ে কয়, ওই মা, আমি একটু আগে বললাম নবী খাইলে খাই, নবী না খাইলে না খাইয়া থাকি। বুঝলাম বাবা, কিন্তু তুমি পেটে পাথর বাঁধছো কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আজকে যখন আমি নবীর দরবার থেকে আসবো তোমার কাছে, আসার পথে নজর করে দেখতে পাই আমার নবীজি মাথাটা নিচু করে দিয়ে পেটের মধ্যে পাথর বাঁধতেছে। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? নবীজি কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস রে, আমি মুহাম্মদের বাড়িতে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, আমি মুহাম্মদ খাদ্য পাই না, ক্ষুধার যন্ত্রণায় পেটটা ভীষণ জ্বালা পোড়া করে। এই জন্য এই পেটের গরম অবস্থা দূরীকরণের লক্ষ্যে আমি নবীজি ঠান্ডা ঠান্ডা পাথর আমি এই জায়গায় বাঁধতেছি। ওগো মা, নবীর পেটে পাথর বান্ধা দেখি আমি আনাস পেটে পাথর বেঁধেছি।
আনাসের মা কান্দে ডাক দিয়ে কয়, আনাস রে, তাইলে তোর কথার দ্বারা বোঝা যায় আমার আর তোর নবী, জগতের নবী ক্ষুধার্ত। নে বেটা নে, এই খুরমাটা খা, এক গিলাস পানি পান কর। কিছু পানি পান করানো হলো, একটা খুরমা খাইলো। এইবার সাহাবী আনাসের মা কয়, বাবা তুই, আমি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে চাই। যা রে বেটা যা, আমার দিন নবীর দাওয়াত দিয়া, আমি গরিব মানুষ যা পারি তাই দিয়ার নবীরে রান্না করে দাওয়াত খাওয়াবো। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ভাইরা আমার, আমি আবারও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার পাওয়ার নিয়তে বলতে চাই, চলবে কি চলবে না? নাকি দোয়া করে দেব? কথা কি বোঝা যায়? অবাজান চলবি কি চলবে না? আমি আজকে ঠান্ডা ঠান্ডা ভাবে আপনাদেরকে আলোচনাটা শুনাইতেছি। একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। রেডি হয়ে যান, কান্না না আসলেও বাজান কান্নার ভান ধরবেন, তাতেও আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিতে পারে। কেননা আমি আপনি গুনাহগার, আর আমাকে আপনাকে মাফ করে দিবেন যিনি গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ যদি থাকে তাইলে আল্লাহর কাছে মাফ চান। এটা এমন একটা সময় ওয়াজ শুনতেছেন, এই সময় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, ধরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। ঠিক ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয়, মা গো, ওই মা, আমিও তো গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, একটু সময় লাগবে, কষ্ট হবে না তো? দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ নাকটায় আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। অবাজান নুরানি পরিবেশ, ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই রাত্রের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মা গো, আমার মা, তুমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, নবীও গরিব মানুষ। ওই মা, নবীরে কি খাওয়াইবা? মা ডাক দিয়ে কয়, যা আছে তাই খাওয়ানো। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে নবীজির মোহাব্বত লাগবে কি লাগবে না? এবার বাজান আস্তে করে আনাসকে পাঠাইলেন দাওয়াত দিতে। হযরতে আনাস নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছে। বারবার পিছন দিকে ফিরে ফিরে চায়। আনাস পিছনের দিকে নজর করে দেখে তার বৃদ্ধা মা আকাশ পানে দুইটা আঙ্গুল উঁচু করে ধরে আল্লাহকে ডাক দিয়ে কয়, আকাশের মালিক আল্লাহ, নবীরে কিন্তু আমি এই দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো রব্বানা।
বলেন বান্দার মনের গোপন কথা জানে কি জানে না আল্লাহ? আবার বলেন জানে কি জানে না? এবার যখন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পৃথিবীর কেউ জানে না, এই দুই কারণে আমি নবী মুহাম্মদকে দাওয়াত দিছি। আনাস ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার মা দেখি তোমার সাথে কথা বলতেছে গো আল্লাহ। ও আল্লাহ, জানি না কোন খেলা খেলাইবা। এবার হযরত আনাস একটা দৌড় মেরে দ্রুত গতিতে হন হন করে ছুটে চলল। নবীর পানে যখন ছুটে চলল, নবীজির কাছে যাইয়া আবার আনাস যখন বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন আনাস রে, তুমি তো কোনোদিন এত দ্রুত গতিতে মায়ের কাছে যায় এত তাড়াতাড়ি ফেরত আসো নাই, আজকে কেন তুমি এইভাবে জলদি জলদি আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয় নবী গো, আমার মা টের পাইছে আপনার পেটে পাথর বান্ধা, আমার মা বুঝা ফেলাইছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আপনি দাওয়াত কবুল করছেন কিনা এটা জানার জন্য আসি, এবং কখন যাবেন বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বললেন আনাস রে, আমি তোমাদের বাড়ির দাওয়াত কবুল করলাম, তবে শর্ত দিলাম আমি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত মানুষ আমার সামনে আপনাকে দাওয়াত দিছে, কোনদিন আপনি শর্ত লাগান নাই, আজকে আপনি শর্ত দিলেন বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন আনাস রে, আমার এই শর্তের কথাটা তোমার মায়েরে কইও, তোমার মা জবাব দিয়ে দিবে। আনাস কয় নবীজি বুঝতে পেরেছি, আমি আসার সময় দেখতে পাইছি আমার মা আল্লাহকে দুইটা আঙ্গুল উঁচু করে দেখায়া কথা বলে। জানি না নবী গো, আহা এদের একটু আলাদা করেন না ভাই, এক একজনকে এক এক জায়গায় বসে। আপু তুমি এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার সাথে আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শয়তান চাইবে না ওয়াজটা জমে উঠুক, এলাকার ছেলেদের ইজ্জত ঠিকঠাক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান্নার করে শয়তান্নারি, তুই যত বড় পন্ডিতি হস না, আজকে তুই নাকে মুখে জুবানি খাবি, আঙ্গলগে পারতি না। কেননা আমার সবার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, আমার তোমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মারহাবা কর। এবার বাজান মায় ডাক দিয়ে কয় বাবারে, নবীজি তো গায়েবের মালিক না, আমার এই গোপন খবর নবীজি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আর ডাক দিয়ে বলে মাগো, নবী গায়েবের মালিক না বটে, তবে মাগো আল্লাহ যদি দয়া করে নবীরে গায়েব জানায়, পৃথিবীর কেউ ধইরা রাখতে পারে না। ওই মা, আমার আল্লাহ নবীদের কাছে তোর গোপন খবর বইলা দিছে, এখন কমা তোর গোপন দুইটা খবর কি কি? কয় বাবারে, আমি তো দুই কারণে নবীকে দাওয়াত দিছি। নাম্বার এক, ও বাবা, আমার দৃঢ় বিশ্বাস নবীজির দোয়া আল্লাহ ফিরে দেয় না, নবীজি হাত তুলে তোর জন্য দোয়া করবে। আমি নবীজির দাওয়াত দিছি, আমার বাড়িতে এনে নবীজিকে খাওয়াইয়া ডেকে ডেকে বলবো নবী গো, আপনি আমার পোলা আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বাবা, নবী তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আর তুই ধনী হইয়া যাবি। বাবা সিদ্ধান্ত নিছি, তুই ধনী হয়ে গেলে
আর তোর পেটে পাথর বান্ধন লাগবো না, নবীর পেটে পাথর বান্ধন লাগবো না, নবীরে আমি এইভাবে ঘন ঘন খাওয়ানো দাওয়াত দিয়া। এটা হলো 1 নম্বর নিয়ম, 1 নম্বর কারণ। বলে মা 2 নম্বর কারণ কি? বলে 2 নম্বর কারণ, পৃথিবীর সবাই বলে নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর। তাই আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার নবী যদি আমার বাড়ি দাওয়াত কবুল করে, আমার নবীকে তুমি দিনের বেলা আমার বাড়ি আনবা না, নবীরে তুমি পূর্ণিমার চাঁদ যখন উঠবে ওই রাত্রে আমাগো বাড়িতে আইনা দিবা। একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখব, আর একদিক দিয়ে নবী মুহাম্মদের চেহারা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর। বাবা আমি এই 2 কারণে নবীরে দাওয়াত দিছি। আনাস কয় মা গো তোর মনের খবর আল্লাহ নবী জানাই দিছে। এবার মায় ডাক দিয়ে কয় বাবা নবী যেহেতু যাই না পালাইছে, তাইলে আর বাবা দেরি করার দরকার নাই, ঘর দুয়ার বিছানা চাদর ঠিক করে বিছাই, নবীজি আসলে তুমি আমারে বলবা। এবাদান ঠিক ওই রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ যখন উঠে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমার বন্ধুগণ সাহাবী আনাস, নবীজির সাহাবী আনাস মায়ের ডাক দিয়ে কয় মা গো ঠিক আছে, যেদিন পূর্ণিমার চাঁদ উঠলো ওই দিনই নবীজি যখন সন্ধ্যাবেলায় আসতেছে, রাত্রিকালীন অবস্থায় যখন আসতেছেন, বাজানো সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো ওই যে নবীজি আসতেছে, নবীজির নূর মুবারক চেহারাখানা তুমি দেখো। এবার নবীজির নুরানি চেহারার দিকে তাকাইছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আল্লাহর নবীজির সাহাবী আনাস মাকে ডাক দিয়ে কয় মা গো দেখো তো মা কোনটা বেশি সুন্দর। আনাসের মা নবীজির চেহারা দেখে, পূর্ণিমার চাঁদ দেখে। কিছুক্ষণ পর আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন বেটা রে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। চাঁদের চাইতে নবীর চেহারা সুন্দর। এবার আমার ডাক দিয়ে কয় মা গো 1 নম্বর রেজাল্টটা তোমার হয়ে গেল, এবার বলো 2 নম্বরটা। 2 নম্বরটা তুমি নবীরে বলবা আমার ধনী হওয়ার জন্য দোয়া করতে বলবা। ঠিক আছে নবীজি আসো। নবীজি আসলে নবীজির সামনে দস্তরখানা দেওয়া হোক। এবার নবীজি চলে আসলেন, আনাসের মা দস্তরখানা বিছিয়ে দিলেন, আনাসও খাবার পরিবেশন করলেন সামনে। নবীজি বিসমিল্লাহ বলে আমার বন্ধুগণ খানাটা গ্রহণ করবেন। আনাসের মা দূর থেকে ডাক দিয়ে কয় নবী গো আপনি খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, কিন্তু আপনি আমার মনের আর একটা কথা শুনেন তো নবীজি, আমার ভিতরে তো কলিজায় আগুন জ্বলে। দুনিয়ার কোনো মা কোন ছেলে মেয়ের মুখ শুকনা দেখতে পারে না, আর যদি দেখে পেটে পাথর বান্ধা, মা বাপ এটা সইতে পারে না। ওগো নবীজি আমি প্রায় দেখি আমার আনাস ক্ষুধার্ত অবস্থায় আসে, আবার ওই দিন দেখলাম পেটে পাথর বান্ধা নিয়ে এসে, জানতে পারলাম আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খায়, আপনি পেটে পাথর বাঁধলে আনাস পেটে পাথর বাঁধে। ইয়া রাসূলুল্লাহ আমার আর ভাল লাগে না, আপনি একটু আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। নবীজি খাইতে যাইয়া আমার বন্ধুগণ খাবারটা বর্তনে থুইয়া আনাসের মায়ের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া এবার ডাক দিয়ে বলতেছেন আনাসের মা তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার আনাসের জন্য দোয়া করব? ওরে আনাসের মা আমি নবীজি বলি শোনো, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আল্লাহু আকবার। এ
এবার আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মায়ের দোয়া করলে কবুল হয়, মায়ের বদদোয়া করলেও কিন্তু লাগা যায়। ঠিক কিনা বলেন? মাফ করে দিবেন বন্ধু। যুবক বাইরে, আমার নবী বলেছেন তারা আমার উম্মত না যারা এই তিনটা কাজ করে না। নাম্বার 1, মা বাপ পাইয়া যারা মা বাবার খেদমত করে না। নাম্বার 2, যারা রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারে না। নাম্বার 3, যারা আমি নবীর নাম শোনার পরেও আমার মহব্বতে দুরূদ পড়ে না। এই 3 কাজ যারা করে না তারা আমার উম্মত না। ও বাজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছে, এই ময়দানে কে বাবা হারাইছে। কার জানি মা বাপ কবরে ঘুমায় আছে, কার মা বাপ জানি বিছানায় রোগী হইয়া পড়িয়া রইছে। প্লিজ বন্ধুরে, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার বাইরে যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখে বড় অভাবী আর কেউ নাই। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। ও আমার স্নেহের নাজমুল ভাই, আরো যত যুবক বন্ধুরা এবং নাজমুল ভাইয়ের বড় ভাই সহ এলাকাবাসী, কারা গো তোমরা মাহফিলের ব্যবস্থা করেছ? কোন কথার দ্বারা কখন কারে হাদায়াত হবে এটা আমার আল্লাহ ভালো জানে, এটা আমার মালিক ভালো জানে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, একটু খেয়াল করে শুনবেন, আবার জবাব দেন। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আমি বলতেছি দেখেন, মায়ের দোয়ার বরকতে আনাস কেমনে ধনী হয়, কিভাবে তার ধনী হওয়ার ধরনটা কি, সিমটমসটা কি, নমুনাটা কি, আমি আপনাদেরকে বলছি বলবো, কিন্তু আপনাদের কাছে জানতে চাই। আবার বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আর আমার নবীজি যে কথা বলতেছিলাম, মায়ের দোয়াও কাজে লাগে, মায়ে বাবা বদদোয়া দিল কিন্তু লাগা যায়। যুবক ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আনাসের মা, তোমার সন্তানের জন্য তোমার দোয়ার বরকত বেশি, তুমি দোয়া করো। আমি নবী আমিন আমিন বলি। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? মায়ের দোয়ায় আমি ধনী হইয়া যাব? বলে, দেখো না কি হইয়া যায়। সাহাবী আনাসের মা 2টা হাত তুললেন, হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। রাসূল পিছন থেকে বললেন, আমিন। আবার মা বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানাইয়া দাও। রাসূল বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। নবীজি 3য়বার বললেন, আমিন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীকে বলে দাও আর যেন আমিন না বলে। আমি আল্লাহ আনাসের জন্য ধনী হওয়া বাজেট করে দিলাম, আনাসে ধনী বানাইয়া দেব। বাজান রে, মুনাজাত শেষ হইয়া গেল। 1 বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মায়ের দোয়ার বরকত সন্তানের জন্য যে নবীর চাইতে বেশি, আর নবীর জির আমিন বলার বরকতে আমার ছেলে আর আমি ইসলামের মধ্যে যে পুরোপুরি প্রবেশ করেছি, এর দরুন আমার মহান আল্লাহ আনাসরে মন ধনী বানায় দিল। ওই 1 বছরের মধ্যে মক্কার মদিনার বড় বড় খেজুর ব্যবসায়ীদের খেজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরলো বছরে 1 বার। আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর, অনেক খাজুর গাছ মরা ছিল, অনেক খাজুর গাছে খাজুরে ধরতো না। আমার আনাসের খাজুরের বাগানে প্রতিটি খাজুর গাছে আমার দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 2 বার খাজুর ধরাইয়া দিল। আনা যুগের মধ্যে বড় হইয়া গেল, ধনী হইয়া গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাইলে বলেন তো দেখি, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, মা বাবার দোয়া নিয়ে চলবে তারা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
কিছুক্ষণের মধ্যে মুনাজাত করব। অনেক মানুষ সেখানে কেঁদেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। এই চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে। মায়া লাগার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি জানি আপনারা কি আর আজান না শুনে যাইবে? আমার বন্ধুগণ, আজান দিতে পারি 1 সপ্তাহের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভিডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আপনারা আমার আসলে মহব্বত করেন, আপনার মহব্বতে আমার খুব কষ্ট হয়। দেখ আবদার মহব্বতের মানুষের কাছেই তো মহব্বতের মানুষরা দাবি করে, ঠিক কিনা কর? দেখবেন কত সুন্দর চমৎকার কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জি, দোয়া হচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই ক্ষুদ্র জীবনে কত জায়গায় কত রাষ্ট্রে ছোট বড় মাহফিলে হাত তুলেছি, মুনাজাত করেছি। কোন মাহফিলের মুনাজাত তুমি কবুল করছো জানো না আল্লাহ। আজকের এই মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতো না।
কেউ যদি দুনিয়ায় কোন ফকিরের দুয়ারে ভিক্ষা না পায় আর দুয়ারে যায়, আল্লাহ গো, দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পায় আর 1 কোটি যায়, ও আল্লাহ, দুনিয়ার কোন রোগী আল্লাহ এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়, আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি রাগ হইয়া আমাদেরকে খেদায় দাও আমরা কই যাবো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতকে ক্ষমা করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, সারা দুনিয়ার যত জিন ইনসান কবরবাসী হয়ে গেছে, সমস্ত মুর্দা কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও, সবার হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও, আফিয়াতের জিন্দেগি দান করো, সেহাতকে ভালো রাখো। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়োশি প্রতিবেশী আস্থাবাদন স্নেহবাদন শ্রদ্ধাবাদন আপনজন, আল্লাহ বিশেষ করে যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, এই আজিম মার্কেট হাজারিবাগ এলাকায় আল্লাহ গো, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ, তুমি জানিমানে বরকত দিয়ে দাও। আল্লাহ, যে ঘরে অশান্তি আছে অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ, যে ঘরে রোগী আছে রোগীদের রোগ ভালো করে দাও। রব্বে কাবা, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকায় যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখের ব্যবস্থা করে দাও। যেই ঘরে ছেলে মেয়ে হয় না তাদের ঘরে নেককার সন্তান দিয়ে দাও। রব্বে কাবা, তুমি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, খাস করে এই ওয়াজ কমিটির মা যুবকদেরকে কবুল করো। স্নেহের নাজমুল সহ আরো যত যুবক বন্ধু আছে নবীন প্রবীণ, আল্লাহ এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ, যারা বিদেশে আছে তাদের প্রবাদ জীবন ভালো করে দাও, উন্নতির জীবন করে দাও। আল্লাহ, সহি সালামতে সময় মতে নিরাপদে দেশের সন্তান দেশে ফিরত আইনা দিও। ইয়া আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, যারা অভাবের স্বভাব দূর করে দাও। আল্লাহ, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকার প্রত্যেকটা যুবকদেরকে তুমি দিনদার পরহেজগার নামাজি বানিয়ে দাও, আল্লাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও। আল্লাহ, রোডঘাটে চলাচল করে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আল্লাহ এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ, যে ভাইটা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার এই ভাইটাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তুমি জনগণের খাদেম হিসেবে কবুল করে নিও। আল্লাহ, এখানে যে যে আশা নিয়ে হাত তুলছে সবার আশাকে পূরণ করে দিও। আয় আল্লাহ, আল্লাহ এক ভাইয়ের মা বাবা অসুস্থ, তার মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে দাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকেও আল্লাহ আলেম আলেমা হাফেজ হাফিজা বানিয়ে দাও।
রব্বে কাবা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। ইয়া আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে হাত তুলছে। আল্লাহ, আল্লাহ আমরা বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের সবাইকে তুমি মাসুম বানায় বাড়িতে নিয়ে যাইও। এই মাহফিল এলাকা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখা রেখো। কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েমার দায়েম রেখো। এই মাহফিলের ব্যবস্থাপনায় যারা শরীর থাকলো, টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, মেহনত করিয়া, আয় আল্লাহ যারা তবরকের ব্যবস্থা করলো, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ সমস্ত বুজুর্গদেরকে যারা আমরা হারাইছি, সব ওলিদের খবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ এক যুবক বন্ধু বিদেশে আছে, অসুস্থ, তাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। তাম বিশ্বের সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানে কামার কাজ, বিবাদ মিটে আবাদ করে দাও, কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মিল, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি মালিকদের কবুল করো, শ্রমিকদের কবুল করো, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা যাওয়ার নসিব করে দাও। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও। আল্লাহ আমরা যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে না, যা বলতে পারি নাই তাও কবুল করে নিও। আল্লাহ যে যেখানে যাবো সেই সালামতে পৌঁছে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।